জুমায় আমরা তাদের বিভিন্ন দাবির তুলে ধরেছিলাম এবং সেগুলো খণ্ডন করেছিলাম। আজকেও আমরা তারা যে জাল হাদিসগুলো তৈরি করছে, সেই আসলে জাল হাদিসগুলো তৈরি করা হয়, যেগুলো সহি হাদিস আছে সেই হাদিসগুলো নকল করেই প্রায় তৈরি করা হয়। কেন? একেবারে মিথ্যা বললে তো মানুষ বুঝে যাবে যে এটা মিথ্যা কথা বলছে। তো এই জন্য জাল হাদিসগুলো তৈরি করা হয়তো সহি হাদিসগুলো তারা দেখতো আগে, তারপর ওই আদলে একটা জাল হাদিস তৈরি করতো, যেন মনে হয় যে এটা 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 প্রায় একই রকম। এভাবে তারা জাল হাদিস তৈরি করত। তো সহিহ বুখারীতে পরিচ্ছেদ নম্বর 52 93 অধ্যায়ে একটা হাদিস চলে আসছে। এখানে আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদের। সহিহ বুখারী 7222 নম্বর হাদিস। হাদদাসানা শুবাতু আব্দুল মালিক সামিআতু জাবির ইবনে সামুরা ক্বালা সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শুবা ইবনে আব্দুল মালিক তিনি জাবির ইবনে সামুরা থেকে বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুনু ইসনা আশারা আমিরান, নিশ্চয়ই তোমাদের ভিতরে 12 জন আমির আসবে। আচ্ছা, তারা 12 ইমামে বিশ্বাস করে কিনা? এখন এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসটাতে বলতেছে যে নিশ্চয়ই তোমাদের ভিতরে 12 জন আমির আসবে। ফাকালা কালিমাতান লাম আসমাআহা, এই যে জাবির ইবনে সামুরা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে 12 জন আমির আসবে। তারপর তিনি বললেন ফাকালা কালিমাতান লাম আসমাআহা, তারপর তিনি এমন কিছু শব্দ বলছেন যা আমি কখনো শুনি নাই। সেই শব্দগুলো কি? কুল্লুহুম মিন কুরাইশিন, তারা প্রত্যেকে কুরাইশ বংশ থেকে হবেন। অর্থাৎ 12 জন যে আমির আসবে তারা প্রত্যেকে কুরাইশ বংশ থেকে হবে। এটা সহিহ বুখারীতে আসছে এবং সহিহ মুসলিমে এরকম ব্যাখ্যা স্বরূপ আরেকটা হাদিস আসছে। সেখানে বলা হয়েছে লা ইয়াজালুল ইসলাম আজিজান ইল্লা ইসনা আশারাতা খলিফা, যে মুসলিমরা কিংবা ইসলাম বরাবর 12 খলিফা পর্যন্ত বিজিত হতেই থাকবে। 12 খলিফা পর্যন্ত বিজিত হতেই থাকবে, ইসলামের বিজয় 12 জন খলিফা পর্যন্ত হতেই থাকবে। এরপর অন্য একটা হাদিসের মধ্যে আসছে লা ইয়াজালু হাদাদ দ্বীন কাইমান হাত্তা ইয়াকুনা আলাইকুম ইসনা আশারা খলিফাতান কুল্লুহুম তাজতামিউ আলাইহিল উম্মাহ, যে ইসলামের ভিতরে 12 জন খলিফা আসবে এবং এই 12 জন খলিফার উপরে সকল মুসলিমদের ইজমা থাকবে এবং তারা যতদিন পর্যন্ত আসতে থাকবে ইসলামের বিজয় ততদিন পর্যন্ত হতেই থাকবে। তো এখানে আমরা স্পষ্টভাবে কুরাইশ বংশের কথা পাইলাম, যেখান থেকে 12 জন আমির আসবে, সেটা সহিহ বুখারীতে আসছে। তো তারা এই হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করে যে তারা যে 12 ইমামের কথা বলে, সেই এইখানে এই হাদিসের ভিতরে সেই 12 ইমামের কথা বলা হয়েছে, তারা এই হাদিস থেকে দলিল দেয়। কিন্তু আমাদের বুঝতে হবে যে তারা যে 12 জন ইমামের কথা বলে তারা কখনোই শাসক ছিলেন না, এবং 12 জন শাসকের হিসাবটা এভাবে দেওয়া হয় যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং তারপরে যারা উমাইয়া খলিফা ছিলেন এই খলিফাদের পর্যন্ত 12 জন শাসকের বর্ণনা পাওয়া যায়। তারপর থেকে মানে এই সময় পর্যন্ত, উমাইয়া খলিফাদের সময় পর্যন্ত ইসলামের যে বিজয় হয়েছে, এরপর থেকে মুসলিমরা যখন আরাম আয়েশে মত্ত হয়ে গেল, এরপর থেকে ইসলামের সম্প্রসারণ তেমন হয় নাই। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ বলার চেষ্টা করেছেন এই 12 জন খলিফা উমাইয়া খলিফা পর্যন্ত শেষ, তারপরে ইসলামের তেমন সম্প্রসারণ হয় নাই। কিন্তু তারা তাদের ইমাম কেন্দ্রিক তারা এটা চালিয়ে দেওয়ার চেষ্টা একটা চালায়। এবং যদি আমরা হাদিস থেকে তাদের খণ্ডন করি তাহলে আমরা দেখব যে তিনি কুরাইশের কথা বলছেন। কুরাইশের আরো যে গোত্রগুলো আছে সেই গোত্রগুলো থেকে তাদের আমির হবেন, শাসক হবেন, সেই কথাটা এখানে বলা হয়েছে। যদি শুধুমাত্র আহলে বাইত কেন্দ্রিক কিংবা তাদের যে বংশ আছে সেই বংশ থেকেই শাসক আসতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েই বলে যাইতেন যে অমুক বংশ থেকে এতজন শাসক হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের কথা বললেন এবং ইতিহাস থেকে এটা প্রমাণিত যে আমি কিছুক্ষণ আগে যেটা বলে আসলাম যে উমাইয়া খলিফাত অর্থাৎ শাম অঞ্চল কেন্দ্রিক, সিরিয়া কেন্দ্রিক যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা ছিল এবং সেই বংশে যে কয়েকজন শাসক এসেছিলেন সেই শাসক হওয়া পর্যন্ত ইসলামের বিজয় ধ্বনি চলতেছিল এবং তারপরে ইসলামের আর তেমন সম্প্রসারণ হয় নাই। এরপর আমরা তাদের বিলায়াতের আয়াত সেটা দলিল দিয়েছিলাম। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর যে নামাজে আংটি দান সংক্রান্ত আলোচনা, এটাও আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম যখন ইহুদি খ্রিস্টানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাবারা করতে আসতো, বিতর্ক করে আসতো, সেই কেন্দ্রিক যে আয়াতের ব্যাখ্যা
যে রাসূলুল্লাহ সাল্লাম যে তাদেরকে ডেকেছিলেন যে নাদু আবনা আনা ওয়া আবনা হুকুম নিসা আনা আনা ওয়া নিসা হুকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসুকুম, যে আমি আমাদের সন্তানদেরকে ডাকতেছি, তোমরাও তোমাদের সন্তানদের ডাকো, আমি আমাদের মহিলাদের ডাকতেছি, তোমরাও তোমাদের মহিলাদের ডাকো, এবং আমি নিজে আসি, তোমরাও নিজে আসো। ইহুদি খ্রিস্টানদের রাসূলুল্লাহ সাল্লাম এই কথা বলে বিতর্কের কথা বলছিলেন। এই আয়াতকেন্দ্রিক তারা দলিল দেয় যে এখানে সন্তান বলতে হাসান হোসাইন, এখানে মহিলা বলতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এবং আনফুসানা বলতে রাসূলুল্লাহ সাল্লাম নন, বরং আলীকেই ডাকছেন। তো এগুলো তারা ভুল ব্যাখ্যা করে থাকে। আজকে আমরা আলোচনা করব মাওয়াদ্দার আয়াত সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরায় বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন, কুরাইশদেরকে বলতে বলছেন। কি বলতে বলছেন? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিকে ইসলাম প্রচার করতেছিলেন, অর্থাৎ মক্কি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন, তখন মক্কার যে পৌত্তলিক যারা কাফের ছিল তারা বিভিন্নভাবে ইসলাম প্রসারে বাধা দিচ্ছিল। তো যখন বাধা দিচ্ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, যারা তার প্রতিবেশী ছিল এবং যারা রক্তের সম্পর্কে আত্মীয় যারা ছিল বনু হাশিম এবং কুরাইশদের, তাদেরকে বলতে বললেন যে লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। তিনি তার বংশধরদের বলতেছেন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা যে আমার নিকটবর্তী, তোমরা যে আমার প্রতিবেশী, এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। শুধু এটাই চাই যে তোমরা আমার এই কাজকে বাধাগ্রস্ত করো না এবং আমাদের আত্মীয়তা বজায় রাখো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলছেন যে আমি যে ইসলাম প্রচার করতেছি, তোমরা যে আমাকে বাধা দিচ্ছ, আমি এটা চাই না। কার বিনিময়ে? তোমরা তো আমার আত্মীয়, এর বিনিময়ে আমি চাই যে তোমরা বিভেদ সৃষ্টি করবে না, তোমরা আমাকে বাধা দিবে না, শুধু আমি এটাই চাই। এইটা শিয়াদের দৃষ্টিতে এটা হচ্ছে মাওয়াদ্দার আয়াত। তো তারা বলার চেষ্টা করে যে এইখানে যে আত্মীয়র কথা বলা হয়েছে, যে নিকট আত্মীয়দের কথা বলা হয়েছে, এটা শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে। তারা এটা বলে, অথচ এই আয়াতের ভিতরে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু কুরাইশ এবং বনু হাশিম গোত্রের এবং তারা যারা প্রতিবেশী ছিলেন সবাইকে বলতে বলা হয়েছে, এবং এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এখন তাদের ইমামত ব্যবস্থা উৎপত্তি কিন্তু মদিনায়। উসমান রাদিয়াল্লাহু আনহু যেখানে শাসন ব্যবস্থা ছিল, তিনি যেখানে খেলাফত কায়েম করছিলেন, তাহলে যে সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে প্রথম দিকে, সেই আয়াতটাকে তারা দলিল দেয় যে এটা হচ্ছে ইমামত কেন্দ্রিক একটা আয়াত, অথচ ইমামত চালু হয়েছে মক্কা থেকে বাইরে। তার মানে তাদের দাবিটা ছিল ভুল। এমনকি তারা যখন আহলে বাইত কেন্দ্রিক, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কেন্দ্রিক বলার চেষ্টা করে যে এটা হচ্ছে এদের জন্য নাজিল হয়েছিল। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বিবাহ মক্কায় হয় নাই, বরং মদিনায় হয়েছে, কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে মক্কায়। তো যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয় নাই, এবং সেই সময় যে আয়াত নাজিল হয়েছে মক্কায়, সেই আয়াতটাকে তারা তাদের বিবাহ হওয়ার দলিল দেয়। চিন্তা করেন যে এটা তাদের যে বিয়ে হবে, তাদের যে সন্তান সন্ততি আসবে, তাদের যে আহলে বাইত আসবে, তাদের পক্ষ থেকে তারা দলিল দেয়, অথচ আয়াতটা নাজিল হয়েছে মক্কায়, এবং তখন আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়নি। এরপর হচ্ছে যে এইখান থেকে সিদ্ধান্ত হচ্ছে যে তারা এই আয়াত কেন্দ্রিক যে দলিলটা দেয়, এটা তো প্রথমত যুক্তির নিরিখে খাটে না, দ্বিতীয়ত কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট দলিল এটার বিরুদ্ধে কথা বলে। এটা হচ্ছে তাদের মাওয়াদ্দার আয়াত। তারা এই কোরআন এবং সুন্নাহর যে সুন্নাহ থেকে হাদিসগুলোকে তারা স্পষ্ট করে নাম দেয় একটা, এবং তারা দলিল দেওয়ার চেষ্টা করে, এবং কোরআনের আয়াতগুলোকেও তারা বিভিন্ন নাম দিয়েছে এবং সেগুলো তারা দলিল দেওয়ার চেষ্টা করে, এবং এটা হচ্ছে তাদের মাওয়াদ্দার আয়াত। এবং তারা বলে এই আয়াত কেন্দ্রিক এই আয়াত নাজিল হয়েছে এই কারণেই আলী রাদিয়াল্লাহু আনহুর ইমামত মানা সবার জন্য ওয়াজিব হয়ে গেছে, অথচ তাদের যুক্তি এবং তাদের যে খণ্ডন, এটা সবগুলোই খুব সহজেই খণ্ডন করা যায়। এ বিষয়ে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে 4818 নম্বর হাদিসে, এবং এই হাদিসে ব্যাখ্যা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যাদেরকে আত্মীয়তার বন্ধন ছিন্ন না করতে এবং তার দাওয়াতি কাজে বাধা না দিতে দাওয়াত দিয়েছেন, সেটা শুধুমাত্র ইসলামের কারণে। এখানে তিনি তাদের সঙ্গে যে মিল বন্ধন করবেন এর কথা বলা হয় নাই, কারণ তারা কাফের ছিল। এই হাদিসের ব্যাখ্যা এটা বলা হয়েছে। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে প্রমাণ করে দেখাইছেন যে এই হাদিস দিয়ে তারা বলে এই হাদিসটা সমস্ত আহলে সুন্নাহর ইমামদের ঐক্যমতে জাল, মানে এই হাদিসটা তৈরি করা হয়েছে।